গতকালকে এইটুক ডালাই করছে, ডালার মধ্যে দেখেন কতটুকু অনিয়ম, দেখেন এখানে সিমেন্ট বালু দেখেন হাত দিয়ে উঠে যায়। এমআইবি টিভি নিউজ, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। আমাদের সাথে থাকুন। চাঁদপুরের কোচি উপজেলার আশরাফপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের টিআর প্রকল্প কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। ওয়ার্ডের সরজমিনে গেলে রামপুর গ্রামের মাস্টার বাড়ির সামনে কাঁচা রাস্তা পাকাকরণ প্রকল্প কাজের অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় উপকারভোগীরা জানান, প্রকল্প কাজের সভাপতি ইউপি সদস্য জহিরুল ইসলাম প্রকাশ কাজল বুধবার 10 জুলাই নিম্নমানের মালামাল দিয়ে মাত্র 28 থেকে 30 হাজার টাকার খরচ করে প্রায় 50 ফুট কাঁচা রাস্তার ঢালাই করে। আমরা জেনেছি মাস্টিগাছা বাজারে বাইতুন নূর জামে মসজিদের ঘাটলা সংস্কার এবং আমাদের এই মাস্টার বাড়ির সামনে সহ 2টি প্রকল্প কাজের 1,06,000 টাকা বরাদ্দ পায়। তারা আরও জানান, আমাদের ওয়ার্ডে আরও একাধিক বড় বড় প্রকল্প কাজের অনিয়ম দুর্নীতি করেছে জহিরুল ইসলাম হাবিব প্রকাশ কাজল মেম্বার। মাস্টিগাছা বাজারের বাইতুন নূর জামে মসজিদের দাতা সদস্য মোহাম্মদ বাদল জানান, আমাদের মসজিদের ঘাটলা সংস্কারের কোনো কাজ হয়নি। আর আমরা পূর্বেই ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সিকে বলে দিয়েছিলাম ঘাটলা সংস্কারের প্রয়োজন নেই, কেননা ঘাটলা পুরো নষ্ট হয়ে রয়েছে। তাকে বলে দিয়েছি পারলে নতুন ঘাটলা করে দেওয়ার জন্য। প্রকল্পগুলোর সভাপতি ইউপি সদস্য জহিরুল ইসলাম হাবিব প্রকাশ কাজলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি বক্তব্য না দিয়ে অশুভ কথাবার্তা বলে সটকে পড়ে। পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিব মোহাম্মদ ফররুক আহমেদ জানান, মাস্টিগাছা বাজারের বাইতুন নূর জামে মসজিদের ঘাটলা সংস্কার ও রামপুর মাস্টার বাড়ির সামনে 2টি প্রকল্প 1,06,000 টাকার বরাদ্দ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন। কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, রামপুর মাস্টার বাড়ির সামনে প্রকল্প কাজের 54,000 টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এইসব অনিয়মের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় উপকারভোগীরা। আমরা এই গতকালকে এইটুক ডালাই করছে, ডালার মধ্যে দেখেন কতটুকু অনিয়ম, দেখেন এখানে সিমেন্ট বালু দেখেন হাত দিয়ে উঠে যায়। দেখেন এই দেখছেন এটা মাটি মুটি দিয়েছে, থাক থাক আর কিছু করার দরকার নাই। এখন বিষয়টা হচ্ছে আমরা জানতে পারলাম যে টোটাল দুইটা কাজে 1,06,000 টাকা বাজেট। মাস্টিগাছা তারা যে জামে মসজিদের ঘাটলা পুনরায় সংস্কারের জন্য সেখানে 50% আর এখানে 50%, দুইটা মিলে এখানে 1,06,000 টাকার একটা বাজেট। কিন্তু এখানে শুধুমাত্র 28 থেকে 30,000 টাকা কাজ হয়েছে। দেখেন আপনি, তাও কি গতকালকে ডালাই দিছে, আজকে এখনও এটা কিন্তু শুকাই গেছে। এখানে সিমেন্ট কয় বস্তা দিছে আল্লাহ জানে, আমি যতটুকু জানি 6-7 বস্তা সিমেন্ট দিছে আর 240টা ইট, এক গাড়ি বালু আর মনে হয় 80-90 ফুট মনে হয় আপনার কণা, সব মিলিয়ে 40 থেকে 45 বা 50 ফিট এরকম হবে আর কি। তা আমার বিষয়টা হচ্ছে বাজেট যতটুকু আছে, কাজ যতটুকু হয়েছে, এরকম এই ছোটোখাটো কাজের ভিতরে এই 20,000 টাকা উদয় হয়ে যাওয়াটা এটা তো মেনে নেওয়ার মতো না। যাই হোক, তারপরেও কাজটা যতটুকু করছে দেখেন আপনি, এটা 2 দিন পরে কিন্তু এগুলি সব উঠে যাব। 40 দিনের কর্মসূচি, সেটাও আপনি ভিডিও ফুটেজ নিয়েছেন। তো এগুলি কয় টাকার কাজ হয়েছে এখানে আপনার অবশ্যই ভিডিও ফুটেজ আছে, আপনি দেখবেন। এটা 100% অনিয়ম হয়েছে। তো অনিয়ম যেহেতু এইভাবে হচ্ছে একটার পর একটা, আমরা এটা বিচার চাই। সোজা কথা, আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা এটা বিচার চাই। হাঁটার জায়গাটা এই অবস্থা করলো, এটা আমরা আসলে বিচার চাই। আমি সকালবেলা মেম্বার সাহেবের সাথে কথা বলছি, উনি বলছে 1,06,000 টাকার কাজ আসছে, এর মধ্যে এখানে অর্ধেক দিছে আর ইয়েতে মাস্টিগাছা একটা মসজিদে ঘাটলাতে অর্ধেকের কাজ করাইতে আছে এখানে। তো আমরা যদি এরকম কোনো আপনাদের দৃষ্টিতে যদি এরকম কোনো অনিয়ম হয়, অনিয়মের বিচার তো আমরা চাই। জি, এটা মাস্টিগাছা বাইতুল নূর মসজিদ। দেখেন আপনি, এটা কিছুই হবে না। এই ফুটেজ দেখেন আপনি, এটা কোনো কিছু হবে না। এটা নতুন করেই আপনার এটা করে নিতে হবে। এটা মসজিদ না? এটা মসজিদ, জি এটা মসজিদ না। রিপেয়ারিং কাজও এখনো হয়নি। আপনি দেখেন না, রিপেয়ারিং কাজ হলে তো আপনি দেখতেন। আপনি এটা দেখেন না রিপেয়ারিং হয়েছে কিনা। রিপেয়ারিং কোনো কিছু হয়নি। আর এটা আমরা অলরেডি নিশ্চিত করছি, মসজিদ পক্ষে নিশ্চিত করছি, ওই কমিটিতে আমি ছিলাম। আসসালামু আলাইকুম, আমি ফররুক আহমেদ, আশরাফপুর ইউনিয়ন পরিষদ সচিব। আমাদের যে প্রকল্পটা হলো টিআর প্রকল্প, মাস্টিগাছা বাজার বাইতুল মামুর জামে মসজিদের ঘাটলা সংস্কার ও রামপুর মাস্টার বাড়ির
রাস্তার আরসিসি ঢালাই প্রকল্প ব্যয় 1,06,000 টাকা। প্রকল্প সভাপতি জনাব জহিরুল ইসলাম হাবিব। জি ধন্যবাদ। এটা আপনার কোন দপ্তরের কাজ? এটা পিআই অফিসের কাজ। কোন অফিসের কাজ? আমরা রান্না করছি করছি রান আমরা আনছি আমরা কে আনছি অনিয়ম করে অফিসে জানার লগে আমরা কি দেয় না তাহলে আপনি কিছু বলবেন না? কিছু বলবো না, কি বলো